হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো, বাড়িতে তুলসী গাছ থাকলে অল্প কিছু তুলসী গাছের ফুল তুলে খেয়ে নিন এই জিনিসের সাথে। এই সামান্য জিনিসটির এমনই গুণ, যা সেবনে বৃদ্ধ বয়সেও হারানো যৌবন পুনর্প্রাপ্তি হবে। যে কোনো বয়সে সহবাসের ক্ষমতা 100 গুণ বাড়িয়ে নেবার জন্য খুব সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায়, যেটি খাবার কিছুদিন পর থেকেই অন্যরকম ফিলিং শুরু হয়ে যাবে। বন্ধুরা, আজ আমি আপনাদের যে ঘরোয়া উপায়টি দেখাবো, এটি যদি আপনারা একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে নিতে পারেন, তাহলেই হয়ে যাবে কেল্লাফতে। এটি খাবার ফলে আপনার যৌবন ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আপনার শুক্রাণু চটজলদি উন্নতি হতে শুরু করবে। এমনকি আপনার বীর্য ভীষণ মোটা হয়ে যাবে, যার ফলে সহবাসের সময় আপনি অনেকক্ষণ সময় ধরে মিলন করতে পারবেন। শুধু তাই নয়, এটি ছাড়াও আরও একটি গুণ আছে এই সামান্য জিনিসটিতে। যাই হোক, চলুন এবার ঝটপট জেনে নিই কী এমন প্রাকৃতিক ঘরোয়া উপায়, যেটির ব্যবহারে বৃদ্ধ বয়সেও হারানো যৌবন পুনর্প্রাপ্তি করা যায়। এর জন্য প্রথমে আপনাকে নিতে হবে অল্প কিছু তুলসী মঞ্জুরি। আশা করি ভারত এবং বাংলাদেশের সব জায়গাতেই তুলসী গাছ পাওয়া যায়। আমি এখানে বেশ কিছু তুলসী গাছের ডাল এনেছি। এবারে এখান থেকে তুলসী ফুলগুলি ছিঁড়ে নেব। এরপর এখান থেকে 1 চামচ তুলসী ফুল নিয়ে প্রথমে বেশ ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এবারে এখানে লাগবে দেশি ছোলা কলাই এবং পরিমাণ হবে 2 চামচ। এবারে এই ছোলা কলাইগুলিকেও বেশ ভালো করে ধুয়ে নেব। এরপর এই গ্লাসের মধ্যে জল দিয়ে এটিকে এইভাবেই সারা রাতের জন্য ভিজতে রেখে দেব। এখন এখানে বৃদ্ধ বয়সেও হারানো যৌবন পুনর্প্রাপ্তি করার সহজ উপায়টি সম্পূর্ণই রেডি। এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে খেতে হবে। এটি খেতে হবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে। এটি খাওয়ার 30 মিনিট পরে অন্য খাবার খাবেন। এইভাবে প্রত্যহ একটানা 30 দিন এটি সেবন করবেন। এই সামান্য জিনিসটির এমনই গুণ, যা সেবনের 2 সপ্তাহ পর থেকেই অনেক তফাৎ বুঝতে পারবেন। আপনি যখন রতিক্রিয়া শুরু করবেন, আপনার বীর্যপাত হতে অনেক সময় নেবে, কারণ এটি সেবনের ফলে আপনার বীর্য ভীষণ মোটা হয়ে যাবে, যা 15 দিন পর থেকেই বোঝা যাবে। এবং স্বপ্নদোষের রোগ থাকলে সেটিও কিন্তু ভালো হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।